হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের যে পরীক্ষা হয়েছিল 15ই মার্চ 2020 আন্ডার কেএমসি, তো তারই কিছু মেমোরি বেস কোশ্চেন নিয়ে আলোচনা করব। অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে টোটাল 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো আজ বেশ কিছু আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক কী কী কোশ্চেন আছে। বলছে a 2 kVA transformer has iron loss of 150 watt and full load copper loss 250 watt. The maximum efficiency of transformer would occur when total loss is 500 watt, 400 watt, 300 watt, 275 watt. তো সঠিক উত্তর কোনটা? তো আমরা জানি যখন ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় তখন তার একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে আয়রন লস ইকুয়াল টু কপার লস। ওকে, তো আয়রন লস ইকুয়াল টু কপার লস। তো আমরা জানি আয়রন লস হচ্ছে কনস্ট্যান্ট লস, দ্যাট মিনস ফিক্সড লস। তো 150 ওয়াট, তাহলে কপার লসটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে কততে? 150 ওয়াটে, তবে গিয়ে কিন্তু আমরা ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো, তাই তো? তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অ্যাট দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, তাহলে আয়রন লস কত হবে? 150, কপার লস কত হবে? 150, তাহলে টোটাল লস কত হবে? 150 প্লাস 150 ইকুয়াল টু 300 ওয়াট। ওকে, তো রাইট অ্যান্সার এখানে হবে সি। ওকে, তো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কী আছে। দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ভেরিয়াস ডিস্কস অফ এ স্ট্রিং অফ সাসপেনশন ইনসুলেটর হ্যাভিং আইডেন্টিক্যাল ডিস্কস ইজ ডিফারেন্ট ডিউ টু সারফেস লিকেজ কারেন্ট, সিরিজ ক্যাপাসিটেন্স, শান্ট ক্যাপাসিটেন্স টু গ্রাউন্ড, সিরিজ অ্যান্ড শান্ট ক্যাপাসিটেন্স। তো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? সঠিক উত্তর কোনটা? তো এখানে সঠিক উত্তর হবে শান্ট ক্যাপাসিটেন্স টু গ্রাউন্ড। ওকে, শান্ট ক্যাপাসিটেন্স টু গ্রাউন্ডের জন্য আমাদের কী হয়? ভোল্টেজ ডিফারেন্ট হয়, মানে আইডেন্টিক্যাল ডিস্ক থাকা সত্ত্বেও, আইডেন্টিক্যাল ভোল্টেজ থাকা সত্ত্বেও ডিস্কে কিন্তু ডিফারেন্ট হয় কার জন্য? শান্ট ক্যাপাসিটেন্স টু গ্রাউন্ড। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হবে সি। তো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কী আছে। A diesel power plant is generally used as an base load plant, peak load plant, standby plant, any of the above. তো আমরা সবাই জানি ডিজেল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ড বাই প্ল্যান্ট বা ইমার্জেন্সি প্ল্যান্ট, ইমার্জেন্সি পাওয়ার হিসাবে ইউজ করি আমরা ইমার্জেন্সি কন্ডিশনে। সো এখানে রাইট অ্যান্সার হবে নাম্বার সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, স্ট্যান্ড বাই প্ল্যান্ট। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। Capacitance in equivalent circuit of a transmission line is due to current in the line, difference in the potential of the line, leakage of current, presence of magnetic flux. What is the correct answer? তো correct answer হবে এখানে B. B is the right answer. Difference in potential of the line. Okay, তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। In which part of thermal power plant the steam pressure is less than atmosphere? ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে, তো আমি কিছু পিকচারিয়াল ডায়াগ্রাম রেখেছি এখানে। তো এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে কন্ডেন্সার। ঠিক আছে, তো কন্ডেন্সারে আমাদের কী হবে? অ্যাটমসফিয়ারের থেকে কম প্রেশার থাকে। ওকে, স্টিম প্রেশার। রাইট অ্যান্সার এখানে ডি। ঠিক আছে, এ লোড কার্ভ ইজ এ প্লট অফ লোড ভার্সেস ডিউরেশন অফ টাইম, লোড ভার্সেস কারেন্ট, লোড ভার্সেস টাইম, টোটাল নাম্বার অফ ইউনিটস জেনারেটেড ভার্সেস টাইম। তো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? আমরা জানি লোড কার্ভ হচ্ছে গিয়ে কি না, এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের টাইম আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ডিমান্ড, কেডাব্লিউ। ওকে, তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? লোড ভার্সেস টাইম। ওকে,
নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য নলেজ অফ ডাইভার্সিটি ফ্যাক্টর হেল্পস ইন কম্পিউটিং এ প্ল্যান্ট ক্যাপাসিটি, বি অ্যাভারেজ লোড, সি ইউনিটস জেনারেটেড, ডি পিক ডিমান্ড। তো কারেক্ট অ্যান্সার এখানে হবে প্ল্যান্ট ক্যাপাসিটি। ঠিক আছে, আমরা জানি ডাইভার্সিটি ফ্যাক্টর কি না, দ্য রেশিও অফ সাম ইন্ডিভিজুয়াল coincident maximum demands of various subdivision of the system to the maximum demand of the complete system। তো ডাইভার্সিটি ফ্যাক্টর সবসময় গ্রেটার দেন 1 হয়, এটা প্রায় কোশ্চেনটা আসে প্রত্যেক পরীক্ষায়। ঠিক আছে, তো ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। ওকে, ডাইভার্সিটি ফ্যাক্টর কিন্তু সবসময় গ্রেটার দেন 1 হয়। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, a DC series motor is accidentally connected to a single phase AC supply. The torque produced will be zero average value, oscillating, steady and unidirectional, pulsating and unidirectional। তো এখানে রাইট অ্যান্সার হবে, যদি ডিসির জায়গায় যদি এসি সাপ্লাই দিই তাহলে কী হবে, ডিসির জায়গায় যদি এসি সাপ্লাই দিই তাহলে পালসেটিং অ্যান্ড ইউনিডিরেকশনাল হবে। ওকে, রাইট অ্যান্সার ডি। তো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে। স্কট কানেকশন আর ইউজড ফর সিঙ্গেল ফেজ টু থ্রি ফেজ ট্রান্সফরমেশন, থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ, না থ্রি ফেজ টু টু ফেজ, না এনি অফ দ্য অ্যাবাভ। তো এখানে আমরা জানি 2 to 3, 3 to 2, ভাইস ভার্সা দুটোই হয়। তো এখানে রাইট অ্যান্সার হবে 3 to 2 ফেজ ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ সেল টাইপ ট্রান্সফর্মার ইজ কমনলি ইউজড অ্যাজ ইট হ্যাজ টু ম্যাগনেটিক পাথ, রিডিউস ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ, রিডিউস কপার লস, ডি বলছে বোথ এ অ্যান্ড বি। তো এখানে রাইট অ্যান্সার হবে এ বি দুটোই, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কোর অফ লার্জ পাওয়ার ট্রান্সফর্মার are made from which one of the following? hot rolled steel, cold rolled non-grain oriented steel, cold roll grain oriented steel, ferrite। So what is the correct answer? Number C, cold roll grain oriented steel। আমরা এটাকে বেসিক্যালি আমরা বলি CR ক্রক, CR GOS। ওকে, তো রাইট অ্যান্সার হবে সি, কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল। ওকে, তো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য লসেস ইন এ ট্রান্সফর্মার আর কপার লস, এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস। এবার বলছে দ্য কনস্ট্যান্ট পাওয়ার লস অফ এ ট্রান্সফর্মার ইজ গিভেন বাই, আমরা জানি কনস্ট্যান্ট লস ইকুয়াল টু আয়রন লস। তো আয়রন লস বেসিক্যালি এডি কারেন্ট লস প্লাস হিস্টেরিসিস লস, তো দুটো লসের সামেশন হচ্ছে আয়রন লস। ওকে, আয়রন লস। তো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সি, 2 and 3। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, full load voltage regulation of a transformer is 0 when power factor of the load is near unity and leading, 0 and leading, 0 and lagging, unity and lagging। তো কারেক্ট অ্যান্সার কী হবে? এ, ইউনিটি অ্যান্ড লিডিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, অন নো লোড ফেজর ডায়াগ্রাম অফ এ ট্রান্সফর্মার দ্য কোর লস কম্পোনেন্ট অফ দ্য কারেন্ট রিমেন্স ইন ফেজ উইথ। আমরা জানি, আমি দিয়েছি এখানে পিকচারাল ডায়াগ্রাম আমাদের আঁকা আছে, এখানে দেখো আইডাব্লিউ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আইএম ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর এটা হচ্ছে কোল্ড লস কম্পোনেন্ট। ঠিক আছে, তো এটা V1 মানে প্রাইমারি ভোল্টেজের সঙ্গে ইন ফেজে আছে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হবে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ। ওকে,
নেক্সট কোয়েশ্চেন কী বলছে, দ্য টাইপ অফ ডিসি জেনারেটর ইউজড ফর আর্ক ওয়েল্ডিং প্রসেস, সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর। তো রাইট অ্যান্সার এখানে হবে, আমরা জানি ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড জেনারেটর, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড জেনারেটর, ठीक है। The slight curvature at the lower end of the OCC means open circuit characteristic of a self-excited DC generator is due to lower end এ slight curvature কেন হয়? বলছে ম্যাগনেটিক ইনার্সিয়া, রেসিডুয়াল ফ্লাক্স, হাই স্পিড হাই ফিল্ড রেজিস্ট্যান্স। তো কারেক্ট অ্যান্সার আমরা জানি রেসিডুয়াল ফ্লাক্স, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, in large size DC machine the compensating winding are provided compensate for the decrease in speed due to increase of load, neutralize the voltage induced in the coil due to high fluctuation of the load, reduced eddy current loss by providing local short circuit, none of the above। তো এখানে রাইট অ্যান্সার হবে neutralize the voltage induced in the coil due to high fluctuation of load, B is the correct answer। ওকে, আমি এখানে একটা পিকচার দিয়েছি, এখানে এটি হচ্ছে ইন্টারপোল ওয়াইন্ডিং, ঠিক আছে, আর এই ওয়াইন্ডিংটা হচ্ছে গিয়ে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। আচ্ছা, এর নিচে ঠিক পোল শু আছে, তার নিচে ঠিক ফিল্ড ওয়াইন্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে মেন ফিল্ড ওয়াইন্ডিং। ওকে, তো ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখি, a DC series motor develops a torque of 20 Newton meter at 3 ampere of current. If the current is increased to 6 ampere, the torque developed will be কত হবে? ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে T1 divided by T2 equal to I1 divided by I2 whole square। তো T1 20, T2টা বের করতে হবে, I1 হচ্ছে 3, I2 হচ্ছে 6 এর হোল স্কোয়ার। তাহলে 3 2 6, 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4। তাহলে T2 ইকুয়াল টু ডাইরেক্ট হয়ে যাবে 20 into 4 ইকুয়াল টু 80 নিউটন মিটার। ওকে, the right answer C is the right answer। Next question, field failure of an alternator occurs due to field of exciter, faulty field circuit breaker, inrush of large current, both A and B। তো এখানে বোধ হবে field of circuit breaker and failure of exciter and faulty field circuit breaker, D is the right answer। okay, so next question, while adding extra stop button to a exciting control system, they must be in parallel to the load, series with conductor coil, series with motor, parallel to the start button। তো এখানে রাইট অ্যান্সার হবে সিরিজ, দ্যাট মিন্স বি, সিরিজ উইথ কন্ডাক্টর কয়েল, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো আজকের মতো আজ শেষ হলো, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।